শ্রী ব্যাস আসনে বসার দুঃসাহসিকতা আমি করেছি। তারপরে আমি প্রণাম জানাই আমার সামনে উপবিষ্ট বৈষ্ণব ভক্তগণ এবং বৈষ্ণব মাতাজিদের। সকলে এই অধমকে কৃপা করবেন যেন ভগবানের প্রসাদলভ্য শ্রী ভাগবতীয় আলোচনা আপনাদের মাঝে কিছু তুলে ধরতে পারি। জয় জগৎবন্ধু হরি। আজ শ্রী শ্রী পাপ মোচনী একাদশী। এই একাদশীর নামেই কিন্তু এর মাহাত্ম্য লুকিয়ে আছে। পাপ মোচনী অর্থাৎ পাপ মোচন করে বা পাপ ধ্বংস করে, এজন্য এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। শ্রী শাস্ত্রে কি বলা আছে সেটা আমরা এখন জেনে নেই। যুধিষ্ঠির মহারাজ শ্রী ভগবানকে বলিলেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে অভিহিত এবং তার মাহাত্ম্য আমাকে বলো। শ্রী ভগবান বলিলেন, হে মহারাজ, আপনি ধর্ম বিষয়ক একটা প্রশ্ন করেছেন। এই একাদশী সর্বসিদ্ধি প্রদানকারী, সর্বমঙ্গলময় এবং সর্বকারণের কারণ স্বরূপ। একবার রাজা মান্ধাতা লোমস মুনিকে এই একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করেছিলেন। মুনিবর এই একাদশীর মাহাত্ম্য বলেছিলেন, আমি সেই মাহাত্ম্যই আপনাকে ব্যাখ্যা করছি। পুরাকালে চৈত্ররথ নামে এক উদ্যানে ঋষিগণ তপস্যা করছিলেন। সেইখানে বহু ঋষি মুনিগণ একত্রে সকলে তপস্যারত ছিলেন। এর মধ্যে মেধাবী নামক এক ঋষি পুত্র ছিল। তিনিও অন্যান্য ঋষিদের সহিত সেই স্থানে তপস্যা করছিলেন। তারই কিছু দূরে মঞ্জুঘোষা নামক একজন অপ্সরা সেই মেধাবী নামক ঋষিকে দেখে লাভ করার আকাঙ্ক্ষা জাগল। তাকে কামের বশীভূত করার জন্য সে সকল কার্যক্রম করতে চাচ্ছিল, কিন্তু যতই হোক ঋষি যদি অভিশাপ দিয়ে দেয়, এই জন্য ঋষির কাছে আসতে পারছিল না। তাই ঋষিদের আশ্রম থেকে কয়েক ক্রোশ দূরে সেই অপ্সরা বাস করতে লাগলেন। একদিন সেই মুনিবর যখন পথচারে বেরিয়েছেন, সেই অপ্সরা তার অপূর্ব যে মোহনীয় রূপ, তাতে সেই ঋষিবরকে কামের বশীভূত করতে কার্যক্রম শুরু করলেন। এবং ঋষিবর অর্থাৎ ঋষিপুত্র সেই অপ্সরার সেই রূপ লাবণ্যে মোহিত হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল তার রূপে। সেও সেই অপ্সরার সহিত বসবাস করতে শুরু করলো। এইভাবে কিছুদিন অতিবাহিত হতে লাগলো। অপ্সরা একদিন ভাবলো যে সেই ঋষিবরের সাথে সে অনেক দিন অতিবাহিত করেছে, এখন তার নিজ লায় স্বর্গে ফিরে যেতে হবে। এখন ঋষিবরকে সে যে কথাখানা বলবে তারও কায়দা নেই, কারণ ঋষি যদি অভিশাপ দেয়, আর ঋষি মুনিদের অভিশাপ তো দেবতারাও খণ্ডন করতে পারেন না। এখন কি করা যায়? যতই হোক সে ভয় পেয়ে হলেও ঋষি পুত্রের নিকটে গিয়ে তার মনের কথা জানালেন যে, হে ঋষিবর, অনেক দিন হলো আপনার সহিত আমি রয়েছি, এখন আমার নিজ আলয়ে ফিরে যেতে হবে। তখন ঋষিপুত্র বলিল, হে রমণীয় নারী, এখন তো নিশিকাল, তুমি নয় প্রাতে চলে যেও। এই কথা বলে সে অপ্সরাকে সে যেতে দিলেন না। এইভাবে করতে করতে ঋষিপুত্রের 55টি বছর পার হয়ে গেল সেই অপ্সরার সহিত। সে অপ্সরা কিছুদিন কাটার পর আবার পুনরায় ঋষিপুত্রের নিকটে গিয়ে বলিলেন, হে ঋষিবর, এখন আমাকে যেতে হবে, আপনি অনুমতি দিন। তখন ঋষিবর বলল, মাত্র তো প্রাত অর্থাৎ সকাল, আমি সন্ধ্যা বন্দনা করি, তারপরে তুমি যেও। তখন অপ্সরা হেসে দিলেন, বললেন, মুনিবর,
ঋষির পুত্র, আপনি আমার সাথে 56 বছর অতিবাহিত করেছেন। আপনার কাছে আমার সহিত দিনগুলো অর্ধরাত্রির মতো মনে হয়, যে মাত্র শুরু হলো, কিন্তু এইভাবেই যে আপনার 56টা বৎসর চলে গেল। এই কথা যখনই বলল, সেই মুনিবর ধ্যানস্থ হলো। ধ্যানস্থ হয়ে সে দেখতে পেল, হ্যাঁ, আমি তো প্রায় 56টা বছর তপস্যা যাগযজ্ঞ থেকে দূরে এই কামের বশবর্তী হয়ে রয়েছি। তখন সেই অপ্সরাকে মুনিপুত্র রাগান্বিত হয়ে অভিশাপ দিল, এ পাপিষ্ঠা, তোমার এই রূপের বশবর্তী হয়ে আমি যে কাজ করিতে উদ্যত হয়েছি, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচত্ব লাভ করো। যখনই মুনিবর অভিশাপ দিলেন, তার কিছু মুহূর্তে পরবর্তীতেই সেই অপ্সরা পিচার দেহ ধারণ করলেন। এখন পিচার দেহ ধারণ করেছে অপ্সরা, তখন সেই ঋষিপুত্রের কাছে আকুলিত ব্যাকুলিত হয়ে বলছেন, হে ঋষিবর, আমি তো ভুল করেছি। এখন আমি যে পাপ করেছি, এই পাপের ক্ষয় কিভাবে হবে, আমাকে সেই পথ বলে দিন। তখন ঋষিবর বলল, হে নারী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ভক্তিভাবে পালন করো, তাহলে তোমার পিশাচত্ব দূর হবে। এইভাবে সেই অপ্সরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী, শ্রী শ্রী পাপমোচনী একাদশী পালন করলেন এবং তার পিচার দেহ ত্যাগ করে পুনরায় অপ্সরা দেহ ধারণ করে তার নিজ আলয়ে স্বর্গে চলে গেলেন। তার কিছু পর সেই মণিপুত্র তার পিতার নিকটে গিয়ে বললেন, হে পিতা, আমি তো এক অপ্সরা নারী কামের বশবর্তী হয়ে আমার যাগযজ্ঞ, তপস্যা, ধ্যান ধারণা, ভগবানের স্তুতি সব ভুলে গিয়েছিলাম। এখন আমি এই পাপ থেকে কিভাবে মুক্তি হব? তখন তার পিতা শ্রবণমণি পুনরায় তাকে আবার বলিল, তুমি চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী পালন করো, ভক্তি ভরে সেই একাদশী পালন করলে তোমার মহাপাপ ধ্বংস হবে। পিতার কথা মতো সে মণিপুত্র চৈত্র মাসের একাদশী তিথিটি পালন করলেন এবং সেই তিথির পুণ্যের ফলে সে মহাপাপ থেকে মুক্ত হলেন। এই একাদশী তিথির মাহাত্ম্য সম্পর্কে শ্রী শাস্ত্রে বলা আছে, এই একাদশী যে ভক্তিভাবে পালন করে, সে পিশাচ দেহ ধারণ করলেও পুনরায় সে দেহ ধারণ করে। এবং এই একাদশীর মাহাত্ম্য যে পাঠ করে এবং শ্রবণ করে, সে গোদানের সহস্র যে গোদানের ফল, সেই ফল লাভ করে। তাই আমরা সকলে চেষ্টা করব প্রত্যেকটি একাদশী যেন ভক্তিভাবে পালন করি। কারণ ভগবানের যারা ভক্ত, তারা কখনোই ফললাভের আশায় কর্ম করে না। কারণ আত্মে ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাহাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছে ধরে প্রেম না। কৃষ্ণ ভক্ত বন্ধু ভক্তরা প্রেম লাভের আশায় ব্রতাদি করে থাকে। কারণ শাস্ত্রে তো বলাই আছে, এই তিথি পালনে এই ফল লাভ হয়। এখন কৃষ্ণ ভক্তরা যদি সেই ফল লাভের আশায় যদি ব্রত পালন করতে থাকে, তাহলে তাদের ব্রতে ব্যাঘাত ঘটবে। এজন্য কৃষ্ণ ভক্তরা কখনোই ফল লাভের আশায় বা যে ফল সেই এই ব্রত পালনে পাবে সেই আশা করে না। সবসময় সেই ফলকে ভগবানের শ্রীচরণের কে সমর্পণ করে দেয়, যে যা ফল লাভ হবে সবই ভগবানের চরণে। একমাত্র ভগবানের চরণই আমাদের পরম লক্ষ্য। আমাদের মানব জীবনটা হলো এই পুষ্পের মতো। পুষ্প সকালে কুড়ির মতো থাকে, দিনে বেলা হয়, ধীরে ধীরে ফোটে। একটু বেলা হলে সেটা পুরোপুরি পুষ্পবিত হয়ে যায় এবং তখনই ভগবানের সেবায় লাগে। কিন্তু কিছু কিছু ফুল থাকে যেটা তুলে নিয়ে আসি, কিছুক্ষণ পরে দেখা যায় কি আস্তে আস্তে বুঝে যাচ্ছে। কিন্তু যদি আমরা ওই ফুলটাকে জলের মধ্যে রাখি, তাহলে দেখা যাবে ওই ফুলটা অনেকক্ষণ ফুটে থাকবে। এই জলটা হলো আমাদের মানব জীবনের সাধু সঙ্গ।
সাধু গুরু বৈষ্ণবের কৃপা। কারণ আমরা তো ফুলের ন্যায় বলতে পারি, কিন্তু ফুলের সেবার যোগ্য আমরা না। ফুল কোনো না কোনো মতে ভগবানের শ্রীচরণ সেবার যোগ্য হয়। যদি কুড়ি হিসেবে থাকে, অনেক সময় ভগবানের জন্য মাল্য তৈরিতে সেই কুড়িটা ব্যবহার করা হয়, যখন ফুটে ভগবানের শ্রীচরণে চলে যায়। কিন্তু আমাদের মতো পতি, এরা তো কাম কামনার বশীভূত হয়ে না পারি ভগবানকে ধ্যান ধারণা করতে, না পারি শরীরকে বশীভূত করতে। শুধু পারে কি শরীরকে আগলে ধরে সব কিছুকে মেনে নিয়ে ভাবে যে এই জন্মে হলো না, পর জন্মে হবে। তার চেয়ে বড় কথা আমরা ভাবি ছোট তো মাত্র, কেবল তো ছোট, 10 বছর বা 20 বছর, সামনে পড়াশোনা করবে, বিবাহ হবে, সংসার করবে, তারপরে নয় সে ধর্ম করবে। কারণ আমাদের লৌকিক একটা প্রথা রয়েছে যে বৃদ্ধ বয়স হলো ধর্মচর্চার জন্য, আর অল্প বয়স হলো জ্ঞান আহরণ বা সাংসারিক যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে একটা সবজি যখন আমরা বাজার থেকে কিনে আনি, সতেজ দেখেই তো কিনে নিয়ে আসি। তারপরে সেই সবজিটা ব্যঞ্জন রান্না করে ভগবানের ভোগ নিবেদন করি। এখন আমরা ধরুন বাজার থেকে 1 কেজি পটল বা উস্তা কিনে নিয়ে এসেছি। এখন আমরা একদিন কিনে নিয়ে এসেছি, 2 দিন রেখে দিলাম। ধীরে ধীরে দেখা যাবে কি পটলটার সবুজ আবরণ নষ্ট হয়ে হলদে ভাব ধরেছে। তখন আমরা ভাববো মাত্র হলদে ধরেছে তো আর একটু, তারপরে নয় দিবানে, আজ নয় ভগবানকে অন্য কিছু নিবেদন করি। এইভাবে করতে করতে সবজিটা যে কখন পেকে যাবে আর কখন যে সেটা ভগবানের নিবেদন ব্যতীত সেটা হয়ে যাবে গো খাদ্য। তখন আমরা নয় ফেলে দেব, নয় আশেপাশে যদি গোমাতা থাকে গোমাতাকে দিয়ে দেব, যে মা এবার তোমার সেবায় লাগুক। এখন ওই সবজিটার মতো আমাদের জীবনও তো, আমরা যদি অল্প বয়সেই যদি ধর্মচর্চায় না মনোযোগী হই বা ধর্মচর্চা, এখন যদি আমি বলি অল্প বয়সে সংসার ত্যাগ করে দাও, আমি কি পারবো সংসার ত্যাগ করতে? পারবো না। কারণ আমার সংসারের যে বিষয়বস্তু রয়েছে সেটা তো আমি ত্যাগ করতে পারিনি। যদি ভাবি বিয়ে করে নেই, তারপরে স্বামী স্ত্রী একসাথে ধর্মচর্চা করব। আচ্ছা, যদি স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত না হয়, যদি তোমার বাড়ি থেকে যদি সেটা মেনে না নেয়, বা সমাজ তো একটা বড় বাধা ধর্মচর্চা, যদি সমাজ যদি মেনে না নেয় তখন কি করবে? আচ্ছা, তাহলে বৃদ্ধ বয়সে ধর্মচর্চা করি। আচ্ছা, বৃদ্ধ বয়স পর্যন্ত যে তুমি বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? বা তুমি যে বৃদ্ধ বয়সে ধর্মচর্চা করতে পারবে তার কোনো নিশ্চয়তা আছে? তুমি যে বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে অল্প, যেমন 20 ছোট থাকতে আমরা ভেবে রাখি এটা শ্রী ভগবানের চরণে দেব, সেইভাবে জীবনটাকেও আমরা সেই 20 ন্যায় ভেবে ধীরে ধীরে ভগবানের চরণ বন্দনা করতে করতে ধর্মের দিকে মন দিই। শ্রী গুরুদেব একটা কথা বলে, কচ্ছপ যখন ডিম পাড়ে, ডিম পেড়ে সে আবার সমুদ্রে চলে যায়। সমুদ্রে গিয়ে সে ডিমের ভিতরে যে বাচ্চাগুলো রয়েছে সেই আত্মাদের সাথে আত্মিক সম্পর্ক স্থাপন করে। তাতে যখন ডিম ফুটে এই বাচ্চাগুলি বের হয়, তারা সরাসরি সমুদ্রে চলে যায়। তারা অন্যদিকে না গিয়ে তার মায়ের যে আত্মিক টান রয়েছে তাতে সে অগ্রসর হয়ে যায়। তেমন আমাদের মানব জীবনটাও এমন, যদি আমরা ভগবানের সাথে সংযোগ না স্থাপন করতে পারি, শেষের দিনে ভগবানকে মনে আসবে না। কারণ গীতায় শ্রী ভগবান বলিলেন, স্বধর্ম অনুষ্ঠান পালন না করিলে এবং আমার নাম গুণকীর্তন না করিলে শেষের দিনে আমার নাম মনে আসবে না। এবং ভগবান গীতার 8ম অধ্যায়ে বলেছেন, যে যেভাবে আমার আরাধনা করে শেষের দিনে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি।
অর্থাৎ আমি মৃত্যুকালে ভগবানকে যেই ভাব নিয়ে মৃত্যুবরণ করব, মৃত্যু পরবর্তীকালে আমি সেই ভাবই প্রাপ্ত হব। শ্রী ভগবান এটাও বললেন যে আমার ভাব স্মরণ করিয়া মারা যায়, সে মৃত্যু পরবর্তীতে আমার ভাবে প্রাপ্ত হয়। এখন ভগবানকে যে ডাকবো, আমরা তো কাম কামনায় আসক্ত বা জ্ঞানও নেই। জ্ঞান লাভের জন্য তো একটা কোনো মাধ্যম ধরতে হয়। যেমন বিশেষ করে দেখা যায় যে এক দেশ থেকে আর এক দেশে যেতে হলে আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। তেমন এই ইহলোক থেকে পরলোকে যেতে একজন মাধ্যমের তো প্রয়োজন হয়, যে আমাকে সঠিক পথ চিনিয়ে দিবে। কারণ শ্রী অঙ্গনে যাওয়ার অনেক রাস্তা রয়েছে। এখন কোন রাস্তা দিয়ে গেলে শ্রী অঙ্গনে আমি দ্রুত যেতে পারবো এবং শ্রী অঙ্গনে যেতে আমার কোনো বাধা প্রাপ্ত হবে না, সেই পথটি আমাকে বলে দিবে শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব বলেন ভগবানকে পাওয়ার পথ, অর্থাৎ ভগবানকে পাওয়ার মাধ্যম। এখন গুরু উপদেশ বা গুরুর আদেশ পালন করার যে মাহাত্ম্য, সেই সম্পর্কে শ্রী শাস্ত্রে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব সন্দীপন মণি। সন্দীপন মণি ছিলেন অত্যন্ত সরল, কিন্তু তার গুরু ভক্তি ছিল প্রখর। সে গুরুদেব যা আদেশ করতেন, কোনো প্রশ্ন না করে, বিলম্ব না করে সে সরাসরি গুরুদেবের আজ্ঞা মতো কাজ করতেন। শ্রী গুরুদেব ভাবলেন যে এই শান্তিপনকে পরীক্ষা করে দেখা যাক। একদিন অন্য শিষ্যরা যখন বাহিরে গিয়েছে, বাহির থেকে বিভিন্ন কাজ সম্পন্ন করে ফিরে আসে গুরুগৃহে, তখন গুরুদেব সন্দীপনকে আদেশ দিলেন, তুমি আমার যে বালক রয়েছে তুমি তাকে কই ফেলে দাও। গুরুদেবের একজন বালক ছিলেন, যে হচ্ছে সন্দীপন মুনির গুরু ভ্রাতা। সন্দীপন মুনি গুরুদেবের আদেশ পাওয়া মাত্রই সেই গুরু পুত্রকে কুয়োর জলে ফেলে দিলেন। যখনই অন্যান্য শিষ্যরা দেখতে পেলেন সন্দীপন সেই গুরুপুত্রকে কুয়োয় ফেলে দিচ্ছেন, তারা দ্রুত চলে আসলেন, দৌড় দিয়ে এসে কুয়োয় ঝাঁপ দিলেন। কয়েকজন ঝাঁপ দিয়ে সেই গুরুপুত্রকে উদ্ধার করে নিয়ে আসলেন। আর কিছু শিষ্য সন্দীপনকে মারতে শুরু করলেন, মেরেই যাচ্ছেন, কিন্তু সন্দীপন কিছুই বলছে না, কারণ যে গুরু বাক্য। এই কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর শ্রী গুরুদেব গৃহ থেকে বের হয়ে বললেন, ও তো তোমাদের গুরু ভ্রাতা, ওকে আর মেরো না, ওকে ছেড়ে দাও। গুরুর আদেশ পাওয়া মাত্রই অন্যান্য শিষ্যরা সন্দীপনকে ছেড়ে দিলেন। এখন গুরুদেব আবার ভাবলেন সন্দীপনকে আর একটু পরীক্ষা করে নেওয়া যাক তার গুরু ভক্তি। একদিন শিষ্যরা বাহির থেকে কর্ম শেষ করে ফিরে আসছে গুরুগৃহে। তখন গুরুদেব সন্দীপনকে বললেন, সন্দীপন, তুমি আমার কুড়ে ঘরে আগুন লাগিয়ে দাও। সন্দীপন গুরু আজ্ঞা মাত্রই গুরু গৃহে আগুন ধরিয়ে দিলেন। যখনই অন্যান্য শিশুরা দেখতে পেলেন গুরু গৃহ আগুনে দগ্ধ হচ্ছে, তখনই তারা দৌড়ে আসলেন। এসে কেউ কেউ সন্দীপনকে আটকে রাখলেন এবং অন্যান্যরা চেষ্টা করলেন গুরুর গৃহটাকে রক্ষা করতে, জল দিয়ে নেভাতে। এইভাবে জল দিয়ে চেষ্টা করার পর আগুনটা নিভে গেল। আর কিছু শিষ্য সন্দীপনকে আবার মারতে শুরু করলো, কিন্তু সন্দীপন কিচ্ছু বলল না, কারণ গুরু আজ্ঞা। এমনই ভাবে মারতে মারতে একটা অবস্থায় এমন অবস্থা হলো, শ্রী গুরুদেব আবার তখন বলল, ওকে আর মেরো না, ওকে ছেড়ে দাও। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। এসব শিষ্যগণ সন্দীপন মনির গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিতে এসেছিলেন, সকলেই ফিরে যাচ্ছে নিজ নিজ গৃহে। এর মধ্যে অনেকেই হলেন মহাপণ্ডিত।
এখন গুরুদেবের শেষের দিন এসে গিয়েছে, অর্থাৎ গুরুদেব শ্রী ভগবানের চরণ সেবার জন্য শ্রী ভগবানের ধামে চলে যাবেন। সেই খবর পেয়ে অন্যান্য শিষ্যরা শ্রী ভগবান গুরুদেবের কাছে আসতে লাগলেন গুরুদেবকে শেষ দর্শন করার জন্য। গুরুদেব তার ব্যবহৃত পদার্থ দ্রব্যাদি সেই শিষ্যদের মাঝে বিলিয়ে দিতে লাগলেন। কাউকে দিলেন আচমনপত্র, কেউকে দিলেন তিলক, কেউকে তার বস্ত্রাদি, যে পোশাক সে পরিধান করত সেসব বস্ত্র সেই শিষ্যদের মধ্যে বিলিয়ে দিতে লাগলেন। একটা সময় সন্দীপন এসে গুরুদেবের শ্রীচরণের কাছে দাঁড়ালেন। গুরুদেব দেখা মাত্রই বললেন, বাবা তোমাকে কি দেব বলো, কারণ তোমার গুরু ভক্তির সমান সমতুল্য আমার কাছে কিছুই নেই যে তোমাকে আমি সেই দ্রব্য তোমাকে দেব। তোমাকে আমি এই আশীর্বাদটুকু করি যে শ্রী তিলকের নাথ শ্রী ভগবান তোমার শিষ্য হোক। এই গুরুর আদেশ সন্দীপন মণি নিজ শিরে ধারণ করলেন এবং পরবর্তীকালে শ্রী ভগবান যখন দাপরে আসলেন শ্রীকৃষ্ণ রূপে, তখন সন্দীপন মণির কাছে বিদ্যা লাভ করেছিলেন, অর্থাৎ সন্দীপন মণিকে গুরু হিসেবে মেনে নিয়েছিলেন। এই লীলাটা দ্বারা আমরা কি বুঝতে পারি? যে যেমন গুরুদেব আমাদের শ্রী ভগবানের চরণেও নিয়ে যেতে পারে, যদি গুরু ভক্তি আমাদের অটল হয়, গুরুর প্রতি ভক্তি যদি আমাদের দৃঢ় হয়, তাহলে সেই ভগবানও সেই মনুষ্যরূপী, ভগবানই তো মনুষ্যরূপে গুরুরূপে মনুষ্য রূপ ধারণ করে, সেই মনুষ্যরূপী গুরুর শিষ্য হতে পারে। এই জন্য আমাদের তো সৌভাগ্য হয় না গুরুদেবের চরণ সেবা করার, কিন্তু যতদূর আমরা পারি নিজেদের চেষ্টা করব গুরুদেবের চরণ সেবা করার জন্য, সেটা হোক আত্মিকভাবে বা শারীরিকভাবে, মানসিকভাবে। এখন আমরা অনেক সময় ভাবি ভগবান তো গুরু রূপে আসেন, এখন গুরু সেবা তো আমাদের করা হয় না, গুরুদেব গৃহত্যাগী ব্রহ্মচারী, এখন গুরু সেবা করব কিভাবে? কারণ প্রথমে আমরা সংসারী, তারপরে অনেকের বাধা রয়েছে যে তারা নারী, সেই ক্ষেত্রে আমরা গুরু সেবা কিভাবে করব? এই প্রশ্নটা যখন আমি করেছিলাম, এক মহাজন আমাকে উত্তরে বলেছিলেন গুরু সেবা দুই ভাবে করা যায়, একটি হলো শারীরিক, একটি হলো গুরুদেবের উপদেশ, এটাও গুরুদেবের সেবা। শারীরিক সেবার তো আমরা বুঝি যে গুরুদেবকে সামনে রেখে গুরুদেবের সেবা করা, অর্থাৎ গুরুদেব যেসব কাজ করতে পারেন না সেগুলো আমরা গুরুদেবের আদেশ মতো করব। যখন গুরুদেব স্নান করতে যাচ্ছেন, গুরুদেবের বস্ত্র এগিয়ে দিলাম, বা গুরুদেব যখন প্রসাদ গ্রহণ করবে তার প্রসাদ তার সামনে এনে দিলাম, বা গুরুদেব যখন শয়নে যাবে তার বিছানাটি আমি গুছিয়ে দিলাম। এইভাবে আমরা গুরুদেবের শারীরিক সেবাটা করতে পারি। এখন গুরুদেবের উপদেশ সেবাটা কি? আমরা যখন দীক্ষা নিয়েছি তখন গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দান করেছেন, সেই বীজ মন্ত্র সঠিকভাবে এবং ভক্তিভাবে পালন করাই হলো গুরুদেবের প্রতি আমাদের উপদেশ সেবা। সে গুরুদেব যদি বলে তুমি একমালা জপ করবে, আমরা চেষ্টা করব যে একমালায় জপ করার জন্য, উপরন্তু বেশি হোক, কম না হয়, কারণ গুরুদেব তো আমাদের সাথেই থাকেন। হয়তো আমাদের চর্মচক্ষুতে গুরুকে দর্শন করা সম্ভব হয় না, তাই বলে কি গুরু আমাদের সাথে নেই? যদি গুরুর সাথেই না থাকতো তাহলে গুরু কৃপা কিভাবে পেতাম? হয়তো আমরা অধম পতিত, গুরুর কৃপা বুঝতে পারি না, কিন্তু প্রতি মুহূর্তে যে আমরা সাধু সঙ্গ করছি এটাও তো গুরুর অযাচিত করুণা। এই যে হরিবাসরে উপস্থিত হয়েছি এটাও তো গুরুর কৃপা। যদি গুরু কৃপা না করতো তাহলে কখনোই আমাদের এই হরিবাসর, সাধু সঙ্গ বা শ্রীধাম
শ্রীধামে যাওয়া সম্ভব হতো না। হোক না সেটা লোভে পড়ে, কারণ একটু ভগবানের দর্শন করাও তো একটা লোভ। এমন লোভে পড়া যায় কখন জানেন? যখন দেখবেন অনেকদিন ভগবানকে সামনে থেকে দর্শন করছেন না, তখন একটা লোভ ভিতরে কাজ করে, যদি একটু ভগবানকে দর্শন করতে পারতাম সামনাসামনি। এমনটা হয়েছিল, কিছুদিন বাহিরে ছিলাম, তখন একটা অবস্থায় যেখানে ছিলাম তার পাশেই ইসকন মন্দির ছিল। শুক্রবার যখন ইসকন মন্দিরে গেলাম, হরিনামের যে মাদকতা, যে মুখরিত ভাব, সেটা কেমন জানি মনটাকে চঞ্চল করে ফেলল। একটা আকাঙ্ক্ষা ভিতরে কাজ করতে লাগলো, প্রভু তোমার থেকে আমি কত দূরে আছি। তোমার দেখতে পেলাম ভক্তরা হরিনামে কান্না করছে। তখন একটা কথা মনে হলো, প্রভু যোগ্যতা তো হলো না, কারণ তোমার কৃপায়, তোমার স্বরূপ গুরুদেবের কৃপায় তুমি সেই যোগ্যতা দিয়েছিলে, কিন্তু আমার কর্মদোষে সেই যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। সেই যোগ্যতা ব্যতীত যে আমার চোখ দিয়ে প্রেম অশ্রু বের হবে না, কারণ অশ্রু দুইভাবে বের হয়, একটা সাংসারিক ব্যথার থেকে, একটা ভগবানের প্রেম থেকে। সাংসারিক ব্যথার অশ্রুটা দ্রুতই চলে আসে, কেউ আপনাকে একটু কথা বলুক, একটু কটু কথা বলুক, তখনই দেখবেন আপনার চোখে জল চলে আসছে, যেমন আমার হয়। কিন্তু ভগবানের নামের যে প্রেম অশ্রু, সেটা যে গুরু গোবিন্দর কৃপা ব্যতীত বের হয় না। গুরুদেব সেই কৃপা করেছে, কিন্তু আমার কর্ম দোষে সেই কৃপা আমি হারিয়ে ফেলছি। আমরা গুরুর উপদেশ শেছিলাম, যে গুরুর উপদেশ আমরা, কারণ গুরু সেবাটা দুই ভাবে বলেছি, একটি শারীরিক এবং গুরুদেবের যে বাক্য উপদেশ। গুরুদেব আমাদের বীজ মন্ত্র দান করেছেন, এবং বীজ মন্ত্র দান করার পরে আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন। অবশ্যই একাদশী পালন করবে, একাদশীর পরের দিন, পালনের দিন নিরামিষ আহার করবে, এবং চেষ্টা করবে সপ্তাহে একদিন নিরামিষ আহার করার জন্য। এখানে গুরুদেব কিন্তু বলছে না তুমি 365 দিন নিরামিষ খাও, বা তুমি শুধু পালনে কেন নিরামিষ খাবে, তুমি প্রত্যেকদিন নিরামিষ খাও না কেন। এছাড়াও গুরুদেব কিন্তু তার আত্মিক প্রেম ব্যতীত আমাদের কাছে কিছুই চাইছে না, কারণ গুরুদেব যখন দেখবে তার শিষ্য ভগবান সেবায় মত্ত হয়েছে, তখন গুরুদেবেরই চিত্তে আনন্দ আসবে। কারণ আমরা জেনে থাকি, একটি ছাত্র যখন ক্লাসের মধ্যে অন্যতম হয়, সেই ছাত্রকে যে শিক্ষক পড়ায়, সেই শিক্ষকেরও কিন্তু একটা বিশেষ মূল্যায়ন থাকে, বা সেই শিক্ষকের মনে একটা আনন্দ কাজ করে যে আমার শিষ্য বা আমার ছাত্রটি ভালো করেছে। সেই ক্ষেত্রে সেই শিক্ষকেরও কিন্তু আনন্দ কাজ করে। যখনই আমার কর্মের মাধ্যমে, সেটা ভালো কর্ম খারাপ কর্ম, প্রত্যেক কর্মের ফল যেমন আমাকে ভোগ করতে হবে, আমার গুরুদেবকেও কিন্তু ভোগ করতে হয়। কারণ আমি যতদিন না উদ্ধার প্রাপ্ত হব, শ্রী ভগবান চরণ সেবার যোগ্য হব, ততদিনই কিন্তু শ্রী গুরুদেবকে এই ইহলোকে আসতেই হবে। আমরা তো চাই না যে আমার কারণে, কারণ কখনোই একজন শুদ্ধ ভক্ত, প্রকৃত শিষ্য চাইবে না তার কারণে তার গুরুদেবের দুঃখ লাভ হোক, বা তার কারণে তার গুরুদেব কষ্ট প্রাপ্ত হোক। এজন্য সে অবশ্যই চাইবে তার কর্ম অবশ্যই ভগবানের চরণ সেবার যোগ্য কর্মগুলোই সে পালন করবে। কখনোই ভগবানের যে আদেশ নির্দেশ বা গুরুদেবের আদেশ নির্দেশ ব্যতীত কর্ম সে কখনোই চাইবে না সে পালন করার জন্য। এইভাবে আমরা গুরুর উপদেশ পালন করতে পারি, এতে আমাদের গুরুদেবের যে উপদেশ সেবা, সেটা আমরা পালন করতে পারব।
এখন আমাদের মনে তো যে স্বর্গলোক রয়েছে সেটা তো আমাদের ধর্মপথে আসতে দেয় না, কারণ গুরু গোবিন্দের অশেষ কৃপায় এই সাধুসঙ্গ লাভ হয়। কিন্তু যখনই আমাদের সাধুসঙ্গ লাভ হয় তখন আমরা হরিতে মত্ত থাকি, হরি ব্যতীত কিছুই ভালো লাগে না। তখন একটাই মনে হয়, কেন হরি আমায় তার সেবার যোগ্য করলো না। মাঝে মাঝে মনে হয়, কেন রাধারানীকে কৃষ্ণ এত দুঃখ দেয়। আমাদের কাছে তখন বিরহ প্রেমটা কাজ করে না, তখন কাজ করে ভগবানের প্রতি আমাদের একটা নির্দেশ স্বরূপ। কেন ভগবান রাধারানীকে কষ্ট দেয়, কেন সে রাধারানীকে ছেড়ে চলে যায়। যখন আমাদের মধ্যে প্রেম বোধ জাগ্রত হয় তখন আমাদের মধ্যে এই ভাবটা কাজ করে। কিন্তু যখন আমরা সাধুসঙ্গ করি, এটার যেমন একটা ভালো প্রভাব রয়েছে, এখন খারাপ প্রভাব বলবো না। বর্তমান তো কলিযুগ, কলি তো আমাদের ধর্ম করতে দেবে না, কারণ যদি আমরা ধর্ম পালন করি তাহলে তার যে পাপ তো বিস্তার হবে না। তখন কলি ভাবে এ তো ধর্মচর্চা করছে, কিন্তু ধর্মচর্চা করতে দেওয়া যাবে না। তখন কলি আমাদের মধ্যে স্বরূপুর রূপে ফিরে আসে, কখনো লোভ, কখনো কাম, কখনো বা ক্রোধ, অন্যান্য রূপে আমাদের মধ্যে ফিরে আসে। তখন আমাদের মধ্যে অহংকার কাজ করতে শুরু করে, যে আমার মতো অধমের মনে এই অহংকারটা বেশি কাজ করে। আমি তো সাধুসঙ্গ করেই ফেলেছি, ধর্মচর্চা তো করছি, স্বর্গে যা তো আমার একবারে টিকিট হয়ে গেছে। কিন্তু তখন আমরা ভুলে যাই যে যেমন এক বালতি দুধে সামান্য একটু গোচনা বা কিছু লেবু রস পড়লেই সেটা ছানা রূপে চলে আসে, সেইভাবে যতই সাধুসঙ্গ করি মনের ভিতর যদি স্বরূপুর কাজ করে তাহলে সেই সাধুসঙ্গের ফল আর কাজ করবে না আমাদের মধ্যে। আমরা তাই চেষ্টা করব সবসময়। এখন শ্রী গুরুদেবকে একবার জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব স্বরূপ কিভাবে বশবর্তী করতে পারি। গুরুদেব তখন বললেন, তোমার স্বরূপটা সম্পূর্ণই তোমার নিজের উপর নির্ভর করে। এখন তুমি মিথ্যা বলবে না, এটা তোমার নিজের প্রতি আবেগের কাজে। তুমি যদি সত্যি বলো এটা তোমার নিজের কাছে। এখন যদি তুমি বলো যে তুমি সত্য বলেছো কিন্তু তুমি মিথ্যা বলেছো, তুমি নিজে জানো তুমি মিথ্যা বলেছো, কিন্তু জগৎ জানে তুমি সত্য বলেছো, তাহলে এটা কিভাবে তুমি কাটাবে। শ্রী গুরুদেব তখন বললেন যে এই স্বরূপ বশবর্তী করার ওষুধ তো নেই, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই এটা বসে আসবে। এখন যে আমাদের মতো সাধারণ পতিতের যে এই স্বরূপ বশবর্তী হয় তা তো না, মাঝে মধ্যে মহাজনেরাও এই স্বরূপুর বসে চলে আসে। এমন একটি লীলা রয়েছে কলিযুগের পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর সময়। কেশব কাশ্মীরি তখন, সেই সময় কেশব কাশ্মীরি ছিলেন দিগ্বিজয়ী, তার নাম গান চারিপাশে প্রশংসা হতো, কারণ তার জ্ঞানের নিকট কেউ সাহস করে দাঁড়াতে পারত না। কেশব কাশ্মীরি একদিন নবদ্বীপে আসলেন। তখন নবদ্বীপ ছিল বিদ্যার নগরী, জ্ঞানের নগরী। নবদ্বীপে পণ্ডিতের অভাব নেই, কিন্তু কেউই সাহস পেল না কেশব কাশ্মীরির নিকটে গিয়ে তার বিরুদ্ধে দ্বন্দ্ব করতে। একদিন কেশব কাশ্মীরি চলতে লাগলেন, তখন সে দেখতে পেলেন গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর টোলে ছাত্রদের
ব্যাকরণ শাস্ত্র পড়াচ্ছে। তখন গৌর সুন্দরের অপরূপ যে রূপ ও লাবণ্য, মাধুর্যপূর্ণ দেহখানি, সেই রূপে মুগ্ধ হয়ে গেলেন কেশব কাশ্মীরি। গৌর সুন্দর তো জানে কে এসেছে, কারণ ভগবানের তো জ্ঞানের অতীত কিছুই নেই। তখন গৌর সুন্দর বললেন, কেশব কাশ্মীরি, তুমি গঙ্গার তটে এসেছো, একটু গঙ্গা বন্দনা করো তো, গঙ্গা স্তুতি করো। তখন গৌর সুন্দরের নির্দেশ মতো কেশব কাশ্মীরি গঙ্গা স্তুতি করতে লাগলেন। অনর্গল ঝড়ের বেগে গঙ্গা স্তুতি করছে। হঠাৎ গৌর সুন্দর তাকে থামিয়ে দিলেন, বললেন, কেশব, তুমি এই শ্লোকের ব্যাখ্যাটি করো তো। তখন কেশব মনে মনে ভাবলেন, আমি তো ঝড়ের বেগে বলে যাচ্ছিলাম, তাহলে গৌর সুন্দর কিভাবে এই শ্লোকটি বুঝতে পারল? তখন কেশব কাশ্মীরি ব্যাখ্যা দিতে লাগলেন। গৌর সুন্দর সেই ব্যাখ্যার মধ্য থেকে 5টি দোষ বের করলেন, যে কেশব, তোমার এই ব্যাখ্যায় 5টি দোষ রয়েছে। কিন্তু কেশব যে সরস্বতীর বরপুত্র, সে তো বিশ্বাস করতে পারছে না যে টোলে পরানো নিমাই পণ্ডিত কিভাবে আমার দোষ ধরতে পারে। সে তখন মনে যে অহংকার ছিল, সেটা প্রকাশিত না করলেও ভিতরে সেই অহংকারটা কাজ করছিল। গৌর সুন্দর তখন বলল, কেশব, বেলা তো কম হলো না, গৃহে ফিরে যাও। অনেক পড়িয়েছো, অনেক পড়েছো, জ্ঞান আহরণ করেছো, এখন গৃহে ফিরে যাও। তোমার স্বয়ং দরকার, তুমি স্বয়ং করো, অর্থাৎ শুয়ে পড়ো। যতই হোক, একজন পণ্ডিত বলেছেন, কেশব ফিরে আসলেন তার গৃহে। ফিরে এসে সে সরস্বতী মায়ের ধ্যান করতে লাগলেন। মা তার ধ্যানে তুষ্ট হয়ে তাকে দেখা দিলেন। দেখা দিয়ে সেই কেশব কাশ্মীরি মায়ের নিকট বললেন, মা, তুমি তো আমাকে যে বর দিয়েছিলে যে যে কোনো সময় তুমি আমার জিহুবাই থাকবে, অর্থাৎ আমি যাই বলবো সেটা তোমার আশীর্বাদ রূপে বের হবে, তবে কেন আজ টোলে পরানো নিমাই পণ্ডিত আমার ভুল ধরতে পারলো? তাহলে কি তুমি তোমার কথার দাম রাখলে না? তখন মা সরস্বতী বলল, হ্যাঁ, আমি বলেছিলাম তোমার কণ্ঠে আমি থাকবো, কিন্তু তুমি যার সাথে দ্বন্দ্ব করতে গিয়েছো সে তো আমারও প্রভু, সে তো আমারও সেবা, আর আমার যোগ্যতা নেই তাকে সেবা করার, সে আমার সেবারও অতীত। তুমি তার সাথে দ্বন্দ্ব করতে গিয়েছো, তাহলে আমি কিভাবে সেই দ্বন্দ্বে যুক্ত হই বলো? যখন মা সরস্বতী এই কথা বললেন, তখন কেশব তার ভুলটা বুঝতে পারলেন। পরবর্তী দিন যখন গৌর সুন্দর গঙ্গায় স্নান করতে গেলেন, তখন গৌর সুন্দরকে দেখে সেই কেশব আপাদমস্তক প্রণাম করতে লাগলেন এবং গৌর সুন্দরের বন্দনা করতে লাগলেন। হে ভগবান, তোমাকে তো আমি চিনতে পারিনি, তোমার জ্ঞানের প্রতি আমার যে আক্ষেপ, হিংসা জন্মিয়েছিল, আমার সেই অপরাধ ক্ষমা করো তুমি। গৌর সুন্দর তো পাবন অবতার, সে তো উদ্ধার করতে এসেছে, শাস্তি দিতে তো নয়। এজন্য কেশবকে সে ক্ষমা করে দিলেন এবং কেশবকে বিভিন্ন উপদেশ দিয়ে বললেন, তোমার বিদ্যা এখন ঈশ্বরের সেবার পথে লাগাও, কারণ যে বিদ্যা অহংকারের বশীভূত হয় সেটা কখনোই ভগবানের সেবার যোগ্য নয়। এজন্য যে বিদ্যা আহরণ করেছো এটা ভগবানের সেবার অনুকূল কিনা সেই ভগবানের সেবার কাজে লাগাও, এতে তোমারও মঙ্গল, জগতেরও মঙ্গল। এই দ্বারা আমরা বুঝতে পারি, যখনই আমাদের মনে শরীরের উপর বশীভূত হয়, সেটা আমি হতে পারি জ্ঞানী,
বা ত্যাগী, তখনই ভগবান বিভিন্ন রূপে আমাদের কাছে ফিরে আসে। ফিরে এসে আমাদেরকে এই দর্প চূর্ণ করে দেয় তার কর্মের মাধ্যমে। কিন্তু আমরা তখন বুঝতে পারি না, কারণ আমাদের যে স্বরূপ ঘিরে রেখেছে মায়ার, সেই মায়ায় তো আমরা বুঝতে পারি না যে কোনটি আমাদের পক্ষে ভালো, কোনটি খারাপ। এই জন্য আমরা অহংকারে বশীভূত হয়ে যাই যখনই আমাদের মধ্যে জ্ঞান লাভ হয়। কারণ প্রকৃত জ্ঞানী কিন্তু ঝগড়া করে না, শান্ত হয়ে যায়। কিন্তু আমরা তো প্রকৃত জ্ঞান আহরণ করি না, স্বল্প জ্ঞান আহরণ করার চেষ্টা করি মাত্র। যখনই চেষ্টা করি তখনই ভাবি কি আমি তো সব আহরণ করে ফেলেছি, এখন তো গুরুর দরকার নেই, গুরুর থেকে আমি তো বেশি জানি। চলে আসলো অহংকার। আর অহংকার এমন একটা স্বভাব বা ভাব বলবো, একবার আসলে যেতে চায় না। যেমন আগেকার দিনের আত্মস্বজনদের মতো, একবার আসলে 1 মাস বা দীর্ঘদিন, তেমনি এই ভাবগুলো আর যেতে চায় না। কিন্তু যখনই আমাদের সেই প্রকৃত জ্ঞান যে আমি তো আমার না, আমি তো আমিত্ব না, আমি তো নিত্য কৃষ্ণ দাস, এটা তো আসে না মন থেকে। কারণ একদিন ভোগ লাগিয়েছি, 2 দিন আরিত্য কীর্তন করেছি, আমি তো সেবার যোগ্য, আমি তো সেবা দিতে পারি, আর কাউকে কি লাগে, দরকার নেই। কিন্তু যখনই আমরা সেই ভাবটা মনে আনি, তখন আমাদের বিদ্যা ক্ষুণ্ণ হতে থাকে, ক্ষয় হতে থাকে। যাও গুরু গোবিন্দের অশেষ কৃপায় পেয়েছিলাম, তাও আবার বলতে শুরু করি। কিন্তু অহংকার তো ছাড়ে না। আমার মতো অধমের যে অহংকারে পরিপূর্ণ, এজন্য সবসময় নিজে যা পারি সেটাই ভাবি, আমিই তো সব পারি, কার কাছে যাব আবার? গুরুদেব, তার সেবার জন্য অন্যান্য সাধুরা আছে, আমার লাগতো না। কিন্তু আমরা যে ভুলে যাই যে গুরুদেব হলো কৃষ্ণের স্বরূপ। গুরু সেবাও হলো না আমার, কৃষ্ণ সেবা তারও হলো না। এভাবে জীবনটা বৃথাই তো কেটে গেল। এই বিষয়ে শ্রী শাস্ত্রে বলা আছে, শ্রী ভগবানের অষ্টর শতনামে হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জনম যাই দিনে দিনে। যে আমরা হরিনাম ব্যতীত মায়ায় আবদ্ধ হয়ে পড়ি, ভাবি এটাই তো সব, এই জন্মে না হলে পর জন্মে ভগবানকে পাওয়া যাবে। যেমন আমার মনে হয়, যখনই একটু ভিতরে দাম্ভিকতা চলে আসে, এই জন্মে তো হলো না, গুরুদেব তো আমাকে উদ্ধার করবে কোনো না কোনো জন্মে, তাহলে এই জন্মটা থাক না, মায়ায় পরবর্তী জন্মে ভগবানকে পাবো বা গুরু সেবা করব। এইভাবে চলে যাচ্ছে জীবন। কবে যে সেই কাঠের তৈরি খাটে শুয়ে শ্মশানে চলে যাব বুঝতেও পারবো না। কারণ মৃত্যু আসতে প্রথমেই মনে হবে জীবনটা রঙিন, কিন্তু যখনই ধীরে ধীরে জীবনকে অতিবাহিত করতে থাকবো, বৃদ্ধ বয়সে এসে লাগবে যদি আজ মরতে পারতাম ভালো হতো। অবশ্যই এখন বৃদ্ধ বয়স লাগে না, অল্প বয়সে যেইভাবে আত্মহত্যা বেড়েছে, এই হিসেবে তো বলা যায় যে আমরা যারা যুবক রয়েছি তাদেরও ভিতরে সেই ভগবানের নিত্য দাস হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা নেই। আমি কেন পেলাম না, বিশেষভাবে আমারও বলার এটা যোগ্যতা নেই, এটা দায়ভার আমাদের সমাজের। আমি যদি পরীক্ষায় ভালো না করি আমাকে কটু কথা শুনতে হবে, যদি আমি ভালো চাকরি না পাই কটু কথা শুনতে হবে, যদি ভালো বাড়ি গাড়ি না করতে পারি কটু কথা তো রয়েছে। এমন ভাবতে ভাবতে আমরা মানসিক রোগীতে পরিণত হই। একটা সময় তখন মনে হয় এই জীবনটাকে রেখে লাভ কি, আত্মহত্যা করি। তখন আমরা আত্মহত্যার বশীভূত হয়ে পড়ি। আমাদের জীবনটা তো সফলতার উপর নির্ভর করে।
যে লৌকিক দৃষ্টিতে সফলতা কতটুকু। আমি প্রথম 5 বছরে কিন্ডার গার্ডেনে ভর্তি হলাম, তখন আমার একটা চাপ থাকে 100-এর ভিতরে 100 পেতে হবে। যখন আমি হাই স্কুলে ভর্তি হলাম তখন আমার চাপ A+ পেতে হবে। যখন আমি ইন্টারে ভর্তি হলাম তখন পড়াশোনার চাপে আমি ভাবতে লাগলাম কোনো মতে পাসটা করলেই হলো। যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসলো, যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে তো হলো না, সফলতা তার হলো না, মানুষের কাছে আমার আর প্রশংসা পাওয়া হলো না। তখন সব ভুলে সেটার পেছনে দৌড়াই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, পড়াশোনা শেষ, এখন আমার চাকরি পেতে হবে, কারণ বাবা মা রয়েছে, বিবাহ করতে হবে, চাকরি না হলে তো বিবাহ হবে না, সংসার চলবে না। তখন আমরা চাকরির পিছনে ছুটি। এখন চাকরি করতে করতে তখন ছুটি প্রমোশনের লোভে। প্রথমে 10,000, 20,000, 50,000, 1 লাখ, আমাদের আকাঙ্ক্ষাটা কিন্তু বেড়েই চলেছে। আর বিশেষ করে মধ্যবিত্তদের একটা সমস্যা কি, তাদের বেতন যদি হয় 10,000, তার আকাঙ্ক্ষা বা তাদের একটা বাজেট থাকে 15,000-এর, যে আমি টাকাটা পাবো, এই কাজটা করব, আর 5,000 টাকা একজনের কাছ থেকে ধার করে নিয়ে এসে করব, কিন্তু আমার কাজটা করতেই হবে। এইভাবে চাকরি শেষ, পেনশন পেলাম, এখন বৃদ্ধ বয়স, এখন তো ধর্মচর্চা করতে হবে, কারণ এখন ধর্মচর্চা ছাড়া নাতি নাতনি যদি থাকে তাহলে সেটা পালন করতে হবে, তাদের সাথে খেলাধুলা করতে হবে, এটাই তো জীবন। বৃদ্ধ বয়স বলে গেল, যদি প্রভুর অযাচিত করুণা হয়, যদি ছেলে মেয়ে প্রকৃত মানুষ হয়, তাহলে না বৃন্দাবনে পাঠাবে। কারণ আমাদের বৃদ্ধ বয়সের একটাই আকাঙ্ক্ষা যে ছেলে মেয়ে মানুষ হয়েছে, টাকা পয়সা হয়েছে, প্রভুর কৃপায় আমি বৃন্দাবনে যাব। কারণ আমরা একটা গোল বা লক্ষ্যই ঠিক করে রাখি যে আমাদের বৃদ্ধ বয়সের ঠিকানায় বৃন্দাবন। কিন্তু শ্রী গুরুদেবের কথা যে জীবনে ভগবানের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন না করি, সেই বয়সে কি সংযোগ স্থাপন হবে? হবে না তো। তাহলে সেই বয়সে যে আমি বৃন্দাবনে গেলাম, আচ্ছা বৃন্দাবনে গেলাম, গেলে কি হলো? আমার মনে তো একটা প্রশ্ন থাকে, আকাশ বাবাজি গেছে বৃন্দাবনে, মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বৃন্দাবনে গেলেই আমার পাপ ক্ষয় হয়ে যাবে। আচ্ছা, পাপটা নয় ক্ষয় হলো, আমি পরে আর পাপ করছি না, বৃন্দাবন থেকে এসে কি পাপ করছি না, এখন সেই পাপটা ক্ষয় হবে কিভাবে? তাহলে কি আমার বৃন্দাবন যা থেকে বৃথা হয়ে গেল না? এখন কি করবো আমি? আমাদের তো বিশ্বাস নেই। কারণ বৃন্দাবন যেমন আমাদের কাছে শ্রীধাম শ্রী অঙ্গন সাধারণ একটা তীর্থও মনে করি না, কারণ আমরা তো ফরিদপুরবাসী, বেশি বুঝি। এজন্য শ্রীঅঙ্গন আমাদের কাছে একটা বিকালে ঘোরার একটা জায়গা এবং সকালে হাঁটাহাঁটির একটা জায়গা, আর মাঝে মধ্যে যদি একটু প্রভু কৃপা করে প্রভুর দর্শন পাই। তাছাড়া শ্রীঅঙ্গন আমাদের কাছে তেমন কিছু না। কিন্তু যখন গুরুর অযাচিত করুণায় শ্রীঅঙ্গন থেকে দূরে যায়, তখন বুঝি অন্যের নিকট শ্রীঅঙ্গন কি। তখন বাহিরের ভক্তরা বলে, দাদা আপনি কি শ্রীঅঙ্গনে থাকেন? তখন আমার কাছে মনে হয় আমি যে শ্রীঅঙ্গনে থাকি এটা বলা আমার কাছে বিসিএস ক্যাডার হওয়ার সমান। যদি আমি বলতে পারি যে আমি শ্রীঅঙ্গনে থাকি, তাহলে তারা ভাবে এ তো তাহলে সাধু, তাহলে এর সান্নিধ্য লাভ করতেই হবে। তখন ভিতর থেকে, হ্যাঁ ভাই আমি বলবো এটা অহংকারের কথা, কিন্তু ওই যখনই অন্যেরা বলে তুমি তো সাধু সঙ্গ করতে পারছো, ভগবানের কৃপার প্রসাদ লাভ করছো, যদি আমার মধ্যে আত্মিক বোধ কাজ করে, তাহলে তা আমি বুঝতে পারবো যে আমার শ্রীঅঙ্গন কতটা অন্যের নিকট মাধুর্যপূর্ণ। যেমন আমাদের কাছে বৃন্দাবন
পুরী যেমন মাধুর্যপূর্ণ, বাহিরের জেলার মানুষের কাছে শ্রীধামও তেমনই মাধুর্যপূর্ণ। আচ্ছা, বৃন্দাবনে গেলাম, শ্রী অঙ্গনেও তো ভক্তরা আসে। বৃন্দাবনে গেলাম, রাধা গোবিন্দকে দর্শনও করলাম, পাপ কি ক্ষয় হয়ে গেল? রাধারানী যে কৃষ্ণ বলে কাঁদতে কি পেরেছিলাম? যখন রাধা মাধবকে দর্শন করেছিলাম তখন কি কাঁদতে পেরেছিলাম যে ভগবান তোমার কত কৃপা হলে আমার মতো পতিত এই শ্রী বৃন্দাবনে আসতে পারে, তোমার রূপ দর্শন করতে পারে? প্রভু, তুমি আমার কোটি কোটি জন্মের সুকৃতির ফল দান করেছো, কারণ আমি তো জানি আমি পাপে পরিপূর্ণ, কিন্তু তুমি সেই পাপকে ক্ষয় করে আমাকে তোমার সেই লীলা স্থল বৃন্দাবনে আসার যোগ্যতা দান করেছো। ভাবি না তো কখনো, কাঁদতে পারে না রাধারানীর মতো, কাঁদতে পারে না অষ্টসখীর মতো। রাধারানী সে তো ভগবানের এক অঙ্গে, দুই অঙ্গে এক আত্মা, তার মতো কাদার যোগ্যতা তা আমাদের নেই। কিন্তু আমরা সমুদ্র হতে পারবো না, কিন্তু সমুদ্রের তোলা এক কোটি জল তো হতে পারি, বা চেষ্টা তো করতে পারি যে আমরা কাঁদি, হোক না সবাইকে লুকিয়ে বা সবাইকে দেখিয়ে একটু কাঁদি ভগবানের উদ্দেশ্যে। এইভাবে বৃদ্ধ বয়সটাও চলে যায়। একদিন যমরাজ তার দুধ পাঠিয়ে দিবে যে যাও এবার নিয়ে আসো, তার পৃথিবীর কাজ শেষ, তার আর পৃথিবীতে দরকার নেই। তারপর শ্মশানে পুড়িয়ে দিবে সন্তান, শ্রাদ্ধ শান্তি হবে, ছবিটায় মালা পড়ে যাবে। যেই ছবিটা একদিন মোবাইলে থাকতো সেটা এখন ছবি হিসেবে ঘরে থাকে, কিন্তু সাথে মালা। বাইরে থেকে একটা লোক আসলেই বুঝবে এই লোকটা গত হয়ে গিয়েছে। এভাবে আমাদের সফলতা না শেষ হয়ে গেল। তাহলে আমরা কিসের পিছনে ছুটছি? আমি বা কিসের পিছনে ছুটছি? প্রতি মুহূর্তে ছুটছি এই লৌকিক আচারের পিছনে, মানুষকে দেখানো সফলতার পিছনে। কিন্তু প্রকৃত সফলতা যে এটা না, প্রকৃত সফলতা হলো ভগবানের শ্রীচরণ সেবা। সেটাই প্রকৃত এবং অনন্ত সত্য। এখন ভগবান তো আমাদের বলেছেন যে যে আমাকে শেষের দিনে মনে করবে তাকে আমি আমার সেবার যোগ্য করে তুলব। এখন এটা তো বলেছে ভগবান, বিশ্বাস করব কেন? কারণ আমাদের তো অবিশ্বাসী মন, বিশ্বাস হয় না কিছু। যেমন একটি গাছের ফলের দিকে তাকালে গাছটা দর্শন হয়, নদীর স্রোতের দিকে তাকালে নদী দর্শন হয়, তেমনি ভক্তের দিকে তাকালে ভগবানের লীলা প্রকাশ হয়। ভগবানের লীলা আমাদের মাঝে ফুটে ওঠে। এজন্যই মহাজন বলেছে যে ভক্ত চরিত পাঠ করো। ভক্ত চরিত অধ্যয়ন করলে ভক্তের চরিত্র তোমাদের মধ্যে জাগ্রত হবে এবং ভগবান সেবার অনুরূপ যেসব জ্ঞান সেগুলো লাভ করতে পারবে। গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন। এর দীর্ঘকাল পরে এলেন প্রভু জগৎবন্ধু সুন্দর। তখন চৈত্র মাস, গরম পড়েছে। বাগচর অর্থাৎ ফরিদপুরের একটি গ্রাম, বাগচর গ্রাম, সেইখানে বারণী স্নানে পুণ্যতিথিতে মেলা বসেছে। সেই কাবেরী নদীর তটে অসংখ্য ভক্তের আনাগোনা চলছে। সেই স্থানে ভক্তে মুখরিত হয়ে গিয়েছে। সেই স্থান পুণ্যার্থীরা স্নান করছেন এবং অন্যান্য ভক্তরা
সে মেলায় ঘুরে বেড়াচ্ছেন, মেলা দেখছেন। তখন প্রভু সুন্দর আছেন মহিম দাসের গৃহে। প্রভুর সেই গৃহকে ঘিরে ভক্তরা আসছেন এবং এসে কীর্তনে ঢলে পড়ছেন। কীর্তন, কারণ প্রভুই তো বলেছে যে কীর্তন তার প্রাণ। কারণ প্রভু কীর্তন ব্যতীত কিছুই চাইতেন না। প্রভু বলেছেন, তোরা আমাকে 6 মাস খেতে দিস না, তাতে অপরাধ নেই, কিন্তু আমাকে কীর্তন ছাড়া করিস না। এই জন্য ভক্তরা যারাই আসছে প্রভুকে ঘিরে কীর্তন শুরু করে দিচ্ছে। এবং এ তো সাধারণ কীর্তন নয়, প্রেম রয়েছে সাথে, নাম এবং নামই একত্রে। এই কীর্তনে যে কি মাদকতা, যারা সেই স্থানে উপস্থিত ছিলেন তারাই বলতে পারে। এইভাবে ব্রাহ্মণকান্দা, বদরপুর বিভিন্ন স্থানের ভক্তরা সেই স্থানে সমাগত হতে লাগলেন এবং সেই কীর্তনে একত্রিত হতে লাগলেন। তেমনই একজন ভক্ত মদন মোহন সাহা, তিনি সেই মেলায় সেই নদীর তটে চট বিছিয়ে, অর্থাৎ একটা চাদর বিছিয়ে বাতাসে বিক্রি করতে লাগলেন। মেলায় ভক্তরা এসেছে তো, তার বাতাসা বিক্রিটা অনেক চলছে, সে সামাল দিতে পারছেন না বিক্রি করতে করতে। এইভাবে চলতে লাগলো। কিন্তু যে প্রভুকে ঘিরে যে কীর্তন হচ্ছে, সেটা কি কীর্তন? প্রভুর নিজ হস্তে লিখিত, কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে রে, গোপী পদ রজশিরে করিব ধারণ রে। এই প্রার্থনা, এই কীর্তন চলতে লাগলেন। সেই প্রভুকে ঘিরে ভক্তরা করতে লাগলেন খোল করতাল যোগে। মদন মোহন সাহা বাতাসা বিক্রি করছেন ঠিকই, কিন্তু ওই যে কীর্তনের একটা মাদকতা, সেটা তো তাকে বিভোর করে রেখেছে। বাতাসা বিক্রি করছে আর কান পেতে রেখেছে সেই কীর্তনে, কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে রে। একটা সময় দেখা গেল কি, সেই কীর্তনের প্রভাবে মেলায় যেসব ভক্ত এসেছিল তারা সেই প্রভুর গৃহের কাছে চলে গেলেন। তখন মদন মোহন সাহা তার টাকার থলিটা গুছিয়ে ঊর্ধ্বশ্বাসে প্রভুর নিকট দৌড়ালেন। কীর্তন ধরতে হবে। কীর্তন চলছে, মহিম দাস খোল যোগে নৃত্য করছে এবং কীর্তন করছেন। মদন মোহন সাহা এসেই কীর্তনে নৃত্য করতে শুরু করলেন। আর এমন একটা ভাব তাদের মধ্যে জাগ্রত হলো না, যে কেউই আর ওই লীলা, মানে প্রভুর যে প্রার্থনা, সেটা সম্পূর্ণ করতে পারলো না। শুধু একটা অন্তরাই সবাই করতে লাগলো, কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে রে। আর মদন মোহন সাহা সেই ওই অন্তরাটাই বারংবার করতে লাগলেন, যে কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে রে। এইভাবে সেই নৃত্যে বিভোর হয়ে গেল। একটা সময় দেখা গেল কি, সেই নৃত্যে বিভোর হয়ে যে মদন মোহন সাহা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ছে। কিন্তু লুটিয়ে যতই পড়ুক, তার মুখে রয়েছে, কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে রে। লুটিয়েছে এবং এই প্রভুর এই যে লীলা কীর্তনটি রয়েছে, সেটা সে বারংবার বলতে লাগলো। একটা সময় দেখা গেল কি, মদন মোহন ধুলিতে লুটিয়ে পড়েছে এবং সেই ভক্তদের মাঝে ভগবান, অর্থাৎ প্রভু সুন্দর, তার গৃহ থেকে বেরিয়ে আসলেন। এসে মদন মোহনের কপালে তার রাঙাচরণটা স্পর্শ করালেন। যখনই রাঙাচরণটা মদন মোহনকে স্পর্শ করালেন, মদন মোহন বলে উঠছে, আমি তো রাঙাচরণ দেখেছি রে, রাঙাচরণ আমি দেখেছি। সেই যখনই প্রভু সুন্দর তার চরণ মদন মোহনের কপালে
ঠেকালেন। ঠেকানো মাত্রই প্রভু আবার বিদ্যুৎ গতিতে তার গৃহে চলে গেলেন। তখন বন্ধু সুন্দর তার গৃহে গিয়ে দরজা আটকে নৃত্য করতে লাগলেন। মদন মোহন তো ওইভাবেই রয়েছে। এর মধ্যে দেখা গেল মহিম দাসও কীর্তন করতে করতে পড়ে গেল। অন্য ভক্তরা মহিম দাসকে ধরে নিয়ে প্রভুর গৃহের সামনে রেখে দিলেন, প্রভুর ঘরের সান্নিধ্যে। কিন্তু মদন মোহনকে ঘিরে আনন্দ উল্লাসে তারা সকলেই হরিনাম করতে লাগলেন। কিছুক্ষণ পরে মহিমের জ্ঞান ফিরল। সে দেখলো প্রভু সুন্দর তাকে বাতাস করছে পাখা দিয়ে। তখন মহিম দাস বলল, প্রভু তুমি বাতাস করছো কেন? তখন প্রভু বলল, তুই তো চলে আসলি অর্ধেক পথে, মদন মোহন যে গেল আর তো আসলো না। কিন্তু মহিম দাস প্রভু সুন্দরের কথাটা বুঝতে পারল না। এইভাবে রাত হয়ে গেল। মদন মোহন ওইভাবেই রয়েছে। তার যে নিদ্রা আসলো, সে নিদ্রা আর কাটলো না। অন্যান্য ভক্ত যারা ছিল তারাও ধীরে ধীরে নিদ্রার কোলে ঢলে পড়ল। প্রভাত হলো। যারা নিদ্রাচ্ছন্ন ছিল সকলে ধীরে ধীরে উঠতে লাগলো। কিন্তু মদন মোহন যে আর উঠলো না। বন্ধু সুন্দর তখন ভক্তদের বলল, তোরা মদন মোহনের শেষ কৃত্য কর। রাধা গোবিন্দের, অর্থাৎ রাধা তো বলতে পারতো না প্রভু, কারণ রাধা নামে যে সে প্রেমে বিগলিত হয়ে যেত। যেন বলল, অমুকের নাম নিয়ে মদনের শেষকৃত্য সমর্পণ কর। যখনই প্রভু সুন্দর সকলকে বলল, তখন সকলে ভাবলো হয়তো মদন মোহন আর ইহ জগতে নেই, সে ব্রজধামে চলে গিয়েছে। প্রভুর আজ্ঞা মাত্র সকল ভক্তরা কাবেরী নদীর তীরে যে মদন মোহনের পবিত্র দেহখানা দাহ কার্য করতে লাগলেন। কিন্তু আগুন জ্বলছে না, জ্বলছে হোম, এমন ভাব ভক্তদের মনে হলো। এবং ভক্তদের মনে একটাই প্রশ্ন কাজ করলো, মৃত্যু তো সকলের হয়, এমন মৃত্যু কার হয়? মৃত্যু তো কতই দেখেছি, রাধারানীর নাম করতে করতে মৃত্যু কতই বা দেখেছি। তখন মিত্র মশাই বলল, এ তো মৃত্যু নয় রে, যেন ব্রজের বস্তু, ব্রজের রানী রাধারানীর হাত ধরে ব্রজে চলে গেল। প্রভু সুন্দর দূরে দাঁড়িয়ে মিত্র মশাইয়ের কথাটি শুনলেন। প্রভু বললেন, জ্যাঠা তুমি কি বলছো? তখন মিত্র মশাই একটু লজ্জা পেয়ে বলল, প্রভু আমি মদন মোহনের ভাগ্যের কথা বলছি। মৃত্যু তো দেখেছি, কিন্তু রাধারানীর নাম গান করতে করতে মৃত্যু তো দেখিনি। আমরা যদি শেষের দিনে ভগবানের নামটা মনে করতে পারি, তাহলে মদন মোহন সাহার মতো মৃত্যু আমরাও লাভ করতে পারব। তাই এই ভাগবতের আলোচনা আর দীর্ঘায়ু করব না। আমরা সকলেই শ্রী ভগবানের চরণের দাস। শ্রী ভগবানের চরণে আমরা এই আকাঙ্ক্ষাই করব, ভগবান তুমি এই জন্ম দিয়েছ, যেন দিন আনতে যেন তোমার একটু নাম গান করতে পারি, শেষের দিনে যেন তোমার নাম করতে করতে মরতে পারি। তাই সকল ভক্তের শ্রীচরণে এই অধমের আবারও প্রণাম জানিয়ে আমি ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম করছি। এখানে অনেক দোষ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে। সব দোষ ভুল ত্রুটি আমার শিরে আমি ধারণ করলাম। আর যদি এইখান থেকে একটিও সংবাদ আপনাদের মনে গাঁথে, সেটা আমার শ্রী গুরুদেবের কাছ থেকে পাওয়া। কারণ ভেবেছিলাম আরো কিছু বলবো, কারণ চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগবত পাঠ তো হলো প্রসাদ লভ্য, প্রয়াস লভ্য না। আমরা যতই চেষ্টা করি, ভগবান যদি না কৃপা করে একটি কথা তো বলতে পারবো না। তাই ভাগবতী আলোচনা
আর দীর্ঘায়ু করব না। সকলে এই অধমের ভুলটুটি ক্ষমা করবে এবং শ্রী ভগবানের চরণে এই প্রার্থনা করবেন যেন জন্মে জন্মে আপনাদের মতো ভক্তের শ্রীচরণ সেবার দাস হতে পারি, ভগবান সেবার দাস হতে পারি। জয় জগৎবন্ধু হরি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর, শান্তি শান্তি, পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুন। জয় জগৎবন্ধু হরি।